হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা সন্ধ্যার থেকে স্টার্ট করেছি। তো দেখো, সবাই মিলে মামার বাড়ির ছাদে উঠে পাগলামো করছি। তো আমার ব্লগে আমি থাকবো না, তাই কখনো হয়? তো দেখো, ভাইকে ফোনটা ধরতে দিয়ে আমি এদিকে ন্যাকামো মারছি, আর ওই দিকে দেখো এক ভাই ওকে গাজর ধুতে বলেছে, ও কুয়ার পাড়ে গিয়ে গাজর না ধুয়ে ও ফোন ঘাঁটছে। তো আমরা উপর থেকে দেখতে পেরেছি ও ওটা টের পেয়ে ফোনটা রেখে ওর কাজ ও করবে ভাবছে, নাহলে ভিডিওতে ধরা পড়ে যাবে কাজ না করে ফোন টিপছে। তো দেখো ওকে, ওর ওই দিক থেকে ফোনটা সরিয়ে দেখো এদিকে ও ব্লগ বানানোর জন্য ট্রাই করছে। তারপর দেখো আমার জামা কাপড় ছাদে মেলা ছিল, তো জামা কাপড় নিয়ে নিচের দিকে চলে আসছি। আর এরা দেখো আমাকে পাগল করে দিচ্ছে সেই সকাল থেকে। ওই বাদর দৌড়ানোর পর থেকে ওরা মানে বাড়িতে গিয়ে শুধু খাওয়া দাওয়া করে আবার চলে এসছে। তো দেখো এই তো চুটকি একজন বুনু, একটু পরে দেখবে আরেকজন চলে আসবে। তো দেখো আমাকে টেনে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে মাঠের দিকে। ওইদিকে কালকে হাতিবাবু এসেছিল, তো হাতি নাকি ফসল নষ্ট করেছে, ওগুলো আমাকে দেখাবে। তো আমি তো কোনোদিনও কাছের থেকে হাতিবাবু দেখিনি, দেখেছি মানে ইসেতে, সার্কাসে। মিষ্টি, মিষ্টি তুমি কোথা থেকে অ্যাড হয়েছো? মিষ্টি, মিষ্টি তুমি কোথা থেকে অ্যাড হয়েছো? হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে কোথা থেকে অ্যাড হয়েছো? তুমি কোথা থেকে অ্যাড হয়েছো মিষ্টি? তোমার নাম কি মিষ্টি না বৃষ্টি? কি বৃষ্টি? কি কি মিষ্টি দাস? ছায়া? ছায়া? তাহলে কি লায়া? কি ভায়া? তাহলে কি কি দাস কয়? ভায়া দাস? ভাইয়া দাস কি দাস? বুঝতে পারছি না তো। ভায়া দাস? রয়্যাল দাস? রয়্যাল কি দাস? ভায়াল দাস? ভয়া দাস, রায়া দাস, ও কি দাস? কুত্তা দাস। রায়া। ও নামটা কি কিউট। দেখো এই কিউট বুনুটাকে অনেকক্ষণ হেজিয়ে তারপর ও নামটা ফার্স্ট থেকেই বলছে রায়া। আমরা একটু আর কি ফাজলামি করছিলাম। তো দেখো ওর সঙ্গে ফাজলামি করে চলে গিয়েছে সে গাজর খেতে। দেখো গাজর ক্ষেতটার কি অবস্থা করেছে, মানে আমার মামাদের নয়, পাশের বাড়ি এক মামার। কি অবস্থা দেখে কি খারাপ লাগছে। এইদিকে হাতিবাবুর অত্যাচার, এইদিকে আবার বানরের অত্যাচার। তো দেখো বাদর এইদিকে আবার এক দিদনের বাড়িতে গিয়ে ডিম ফেলে দিয়েছে, দিদন বাড়িতে ছিল না। দেখো কতগুলো ডিম ফেলে দিয়েছে, চিনি ফেলে দিয়েছে, ওইদিকে ভাতের ডেকচি ফেলে দিয়েছে। তো আমি দেখতে গিয়েছিলাম, আমাদের এদিকে তো এরকম মানে অত্যাচার নেই। তো মামার বাড়িতে এইদিকে এরকম। তো মানে আমার খুব হ্যাপি লাগছিল, কিন্তু ওদের প্রচুর কষ্ট হচ্ছিল। তো দেখো ওখান থেকে এসে আমি যখন মামাদের বাড়িতে গিয়েছিলাম তখন প্রায় ঠান্ডা ছিল, জানুয়ারি লাস্টের দিকে। তো দেখো কি সুন্দর আগুন, আমি আর এই বোনটা তাপাচ্ছিলাম। আর তো বোনটাকে ডাকছিল, তবুও যাচ্ছে না আমাকে ছেড়ে, আমি যখন যাব তখন যাবে। তো দেখো কিছুক্ষণ আগুন তাপিয়ে তারপর চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে আবার সন্ধ্যার পর রেডি হয়ে গেছি, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো। যাচ্ছি হচ্ছে বাড়িবিশা মামা বাজারে, মানে বুনুর শরীর ভালো না, বুনুকে ডাক্তার দেখাতে। মামিও যাচ্ছিলো, আমি মামি আর বুনু তিনজনেই গিয়েছিলাম। তো দেখো আমি টোটোতে একাই ভিডিও করছি, আর মামি আর বুনুদের দেখানো হয়নি, অন্ধকার ছিল। তো আমি এদিক ওদিক কোথায় যেন তাকিয়েছিলাম, মামিরা সামনে বসেছিল, আমি পিছনে বসেছিলাম আর কি। দেখো অবশেষে মামি আর বোনু আমরা ভীম নিয়েছি, সেটার ভিডিও করিনি। তারপর মানে ভাবছি বাড়িতে গিয়ে ফ্রাইড রাইস হবে, আর চিকেন বানানো ছিল। তো ক্যাপসিকাম মানে কাঁচা সবজিগুলো যেগুলো কিনেছি সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর গালামাল দোকান থেকে চাল ঘি এসব নিয়েছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি আসাও হয়ে গেছে। আর এদিকে দেখো মামি সব সবজিগুলো কেটে নিচ্ছে আর কি। তা আমি কিছুই কাটছিলাম না, আমি জাস্ট পাশে বসে থেকে শুধু ভিডিও করছিলাম, আমার শুধু এতটুকুই কাজ। তো দেখো কাটা বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে তার উপর ফ্রাই করতে চলে এসছে মামি। চিকেন আগেই বানানো ছিল, তাই এত ছিল না। তো সব কিছু গাজর, ভীম, বটবটি সব একসঙ্গে আর কি ফ্রাই করছে। ফ্রাই করে নিয়ে তারপর ভাত বসিয়েছিল আর কি।
ফ্রাইড রাইসের যে ভাতটা হয় সেটা বসিয়েছিল। তো দেখো ভাতটাও প্রায় হয়েই আসছে। তো আমাকে মামি বলছিল, তো দেখো এখনই নামিয়ে নেবো না আরেকটু পর নামাবো? তো আমি বললাম এখনই নামিয়ে নাও, না হলে পরে অনেক ঘেটে যাবে। তো আমার কথা মতো মামি ভাতটা নামিয়ে নিয়েছিল। আমি দেখো ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে সবাই কথা বলছে, কারণ বাড়ি ভর্তি লোক, দুটো বাচ্চা আছে, তাই প্রচুর চেঁচামেচি হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা স্কিপ করে যেও তোমরা সবাই। ফ্রাইড রাইস হয়ে গেছে, যার কালারটা দেখো কি দারুণ এসে, খেতেও দারুণ হয়েছে। তো আজকে আর বেশি বকবক করছি না, আজকে এতটুকুই থাকছে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই।